আগামী দিনে শিক্ষিত যুবকদের ভিন রাজ্যে যেতে হবে না, দাবি সুদীপ্ত দাসের। বিগত ৩৪ বছরের বাম শাসন এবং ১৫ বছরের তৃণমূল শাসনে বাংলায় শিল্পের হাল ফেরেনি। ফলে বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা হু হু করে বেড়েছে। বাংলায় ডাবল ইঞ্জিন সরকার শিল্পের বন্ধ্যাদশা কাটিয়ে নতুন নতুন শিল্প গড়ে তোলার উদ্যোগ নিচ্ছে। শিল্পপতিরা বিনিয়োগও করছেন। বেহাল শিক্ষা ব্যবস্থার চিত্র তুলে ধরে রবিবার বীজপুরের তরুণ বিধায়ক জানালেন, গত ১৫ বছরে বাংলায় শিক্ষা ব্যবস্থায় ঘুণ ধরেছে। স্কুলের পরিকাঠামো পুরো ভেঙে পড়েছে। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে পরিকাঠামোর উন্নয়নের পাশাপাশি মানসিকতার বদল ঘটানো দরকার। যদিও শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে সরকার বিশেষ নজর দিয়েছে। বিধায়ক বলেন, সরকারের মূল মন্ত্র হলো শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান। তবে সরকারের বয়স মাত্র ৩ মাস। একটু সময় দিলেও বাংলায় হাল বদলে যাবে। বিধায়কের আশ্বাস, আগামী দিনে শিক্ষিত বেকার যুবকদের ভিন রাজ্যে কিংবা ভিন দেশে যেতে হবে না। বাংলার ছেলেরা বাংলায় কাজ পাবে। বিধায়কের কথায়, শিল্পপতিরা এখন বাংলায় বিনিয়োগ করছেন। নতুন নতুন কলকারখানা গড়ে উঠবে। পাশাপাশি আইটি সেক্টরের উন্নয়ন ঘটবে। শিক্ষা নিয়ে শুধু বীজপুর কেন, গোটা সরকার বিশেষভাবে নজর দিচ্ছে। কারণ এই বিগত ১৫ বছরের শিক্ষা ব্যবস্থাকে একদম শেষ করে দিয়েছে। ঘুণ ধরে গেছে শিক্ষা ব্যবস্থা। স্কুলের পরিকাঠামোর যা অবস্থা সে দেখলে আপনার খারাপ লাগে। তার সাথে ছাত্র শিক্ষকদের মানসিকতাতে ঘুণ ধরেছে। ফলে শিক্ষার উন্নতির জন্য সবকিছু দরকার, স্কুলগুলোর পরিকাঠামোগত উন্নতি দরকার এবং মানসিকতার বদল দরকার। দুটো একসাথে করতে হবে। এখন মানসিকতার বদল আনতে হবে, পরিকাঠামোগত উন্নতি করতে হবে। এবং সরকার বিশেষ নজর দিয়েছে, তার জন্য স্কুলগুলোর জন্য আলাদা করে কিছু টাকা বরাদ্দ করেছে তার পরিকাঠামোগত উন্নতির জন্য। এবং কর্মসংস্থান প্রশ্নে আমি বলছি, শব্দ ৩ মাস হয়েছে, আপনার সরকারের দেখতে পাচ্ছেন যে সরকারের চেষ্টা। কর্মসংস্থান তাই আমাদের প্রধান লক্ষ্য শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান। কারণ বাংলার যুবকদের যাতে আর বাংলার বাইরে কাজে না যেতে, সেই ব্যাপারে সরকার কাজ করছে। ৩ মাস হয়েছে, দেখুন আরো যেতে দিন, দেখবেন যে বাংলার যুবকদের এই ৫ বছরের পরে বাংলার মানুষকে বাংলায় কাজের সুযোগ পাবে এবং শিক্ষিত যুবকদের অন্য রাজ্যে অন্য দেশে চলে যেতে কুড়িয়ে হতে হবে না। আজকে তো পশ্চিমবাংলার যুবকদের একটু পড়াশোনা করলেই তাকে বোম্বে, ব্যাঙ্গালোর, দিল্লি এসব জায়গায় চলে যেতে হয়, এখানে কাজ নেই। তো আমরা চাইছি যে শিক্ষিত হবে এবং এখানে এত ইন্ডাস্ট্রি আসবে যে তারা এখানে কাজে বীজপুর একমাত্র ওয়ার্কশপ আছে এবং নয়ডা আর কিছুই নেই। সেরকম তেমন কোনো কারখানা নেই। বীজপুরে একটা ওয়ার্কশপ আছে, তেলের ওয়ার্কশপ, যেটা অনেক বড় সেন্ট্রাল গভর্নমেন্টে। এছাড়াও যে শিল্প আমি বলছি যে ওভারঅল প্রতিটা বিধানসভাতেই তো সব বড় শিল্প হবে না। বাংলায় শিল্প হোক, কলকাতায় শিল্প হোক, বাংলায় শিল্প ছড়িয়ে পড়ুক, তাহলেই বাংলার যুবকরা এখানে কাজ করবে, বীজপুরের যুবকরাও তাতে কাজ করবে। যত কর্মসংস্থান, যত কলকারখানা হবে। এবং সেক্ষেত্রে বীজপুরের জন্য যদি কিছু আমরা প্রস্তাব দেবো, যে বীজপুরে কিছু আমাদের কাছে ভাবনা চিন্তায় আছে, সেটা এক্ষুনি বলছি না, সেগুলো সরকারকে প্রস্তাব দেবো। তার পাশাপাশি আমরা চাই যে বাংলায় শিল্প আসুক, ইন্ডাস্ট্রি আসুক, আইটি সেক্টরের উন্নতি হোক, যাতে শিক্ষিত ছেলে মেয়েরা অন্য কোথাও যেতে না হয়। বীজপুরের যুবক কলকাতায় গিয়ে কাজ করবে, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু তাকে যেন ব্যাঙ্গালোর না যেতে। প্রসঙ্গত, কল্যাণী এক্সপ্রেসের ধারে গজিয়ে ওঠা একাধিক ছোট বড় মাঝারি কারখানা আজ অচল। শিল্পায়নুষিতে বাম ডানকে একযোগে বিধে বীজপুরের বিধায়ক বলেন, বাম তৃণমূল মিলে ৪৯ বছর বাংলাটাকে পিছিয়ে দিয়েছে। কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এই স্লোগান তুলে ২০০৬ সালে ক্ষমতায় এসেছিল বামেরা, কিন্তু একটাও শিল্প গড়ে ওঠেনি। উল্টে শিল্পের জমিতে আবাসন গড়ে উঠেছে। তৃণমূলকে দুর্নীতিবাজ দল আখ্যা দিয়ে সুদীপ্ত বলেন, গত ১৫ বছর ধরে বাংলায় একটাও নতুন শিল্প গড়ে ওঠেনি। উল্টে অনেক মিল কলকারখানা বন্ধ হয়ে গেছে। তার দাবি, নরেন্দ্র মোদীর হাত ধরে সারা দেশের হাল ফিরেছে, এবার বাংলার হাল ফিরবে। সব ঢুকছে ভেঙে গেছে বলে তো আজকে সিপিএম বড় বড় কথা বলে। তাদের এই দায় কি তাদের নেই? ৩৪ বছরে শিল্পের কি উন্নতি হয়েছে? ২০০৬ সালে তাদের হঠাৎ করে মনে পড়লো কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। তার মরার কালে হরির নাম বলে না, বামফ্রন্টে তো তাই হয়েছে। তুমি ১৯৭৭ থেকে ২০০৬ অব্দি শিল্প আমার ভবিষ্যৎ তোমার মাথায় এলো, ২০০৬ এসে তোমার মাথায় এলো শিল্প আমার ভবিষ্যৎ। এই ভবিষ্যৎটা যদি হঠাৎ করেই বুঝতে পারতো, তাহলে তো আজকে ইন্ডাস্ট্রির এই অবস্থা হতো। আর তৃণমূল কথা তো ছেড়েই দিন, একটা চরম অশিক্ষিত একটা চোর দুর্নীতিবাজ দল, তারাও করেনি। ফলে এই যে এতগুলো বছরের না হওয়া কাজ, সেই কাজ আমাদের করতে হবে এবং এটা আমরা খুব গুরুত্ব নিয়ে দেখছি। সরকার ভীষণ চিন্তা এটা নিয়ে যে এই রাজ্যের যে ভয়ঙ্কর অবস্থা এই বাম আর তৃণমূল মিলে করেছে, সেখান থেকে রাজ্যকে বার করে আনতে হাল ফিরবে, একদম ফিরবে। সারা দেশের হাল ফিরেছে, সারা দেশের হাল ফিরেছে, রাজ্যেরও হাল ফিরেছে।